হ্যালো এভরিওয়ান, প্রিপোজিশনের এই তিনটা টার্ম নিয়ে কনফিউশন শেষ নাই। আজকে আমরা এই তিনটা টার্ম এমনভাবে পড়বো আর কখনো ভুল হবে না, একদম সব কনফিউশন শেষ হয়ে যাবে। প্রথমত আমরা দেখি অন টাইম। অন টাইম মানে হচ্ছে একদম এক্সাক্ট টাইম। এক্সাক্ট টাইম 10টা বলে 10টাই, 1 মিনিট আগেও না পরেও না, 4টা বলে 4টায়। সো আমরা এটাকে লিখবো এক্সাক্ট টাইম। এক্সাক্ট টাইম, ঠিক আছে? যেমন আমাদের এক্সামিনেশন 10টায় শুরু হওয়ার কথা, তার মানে দ্য এক্সামিনেশন উইল স্টার্ট অন টাইম। দ্য এক্সামিনেশন উইল স্টার্ট অন টাইম। ফ্লাইটটা টেক অফ করার কথা 4টায়, দ্য ফ্লাইট উইল টেক অফ অন টাইম, মানে 4টাই হবে, একটু আগেও না একটু পরেও না। এবার আসি আমরা ইন টাইম। ইন টাইম মানে কিন্তু আর্লি, আর্লি একটু আগে, একটু আগে, নির্দিষ্ট সময় একটু আগে। যেমন আমরা যদি বলি এক্সাম তো শুরু হবে 10টায়, কিন্তু আমাদের এক্সামিনেশন হলে কখন পৌঁছাতে হবে? একটু আগে পৌঁছাতে হবে, তাই না? তার মানে উই হ্যাভ টু রিচ দ্য এক্সামিনেশন হল ইন টাইম। এরপর ধরুন আপনার ফ্লাইট আছে 4টায়, কিন্তু আপনাকে ফ্লাইটে এয়ারপোর্টে যেতে হবে কখন? একটু আগে যেতে হবে, একটু আগে যেতে হবে। তখন কি ব্যবহার করবো আমরা? ইন টাইম ব্যবহার করবো। উই হ্যাভ টু রিচ দ্য এয়ারপোর্ট ইন টাইম। ইন টাইম, বাট দ্য ফ্লাইট উইল টেক অফ অন টাইম। ঠিক আছে? যেমন উই হ্যাভ টু গো টু দ্য এক্সামিনেশন হল ইন টাইম। এক্সামিনেশন হলে যাইতে হবে ইন টাইম, কিন্তু দ্য এক্সামিনেশন উইল স্টার্ট অন টাইম, মানে একদম রাইট সময় শুরু হবে। এইবার আমরা আসি জাস্ট ইন টাইম। জাস্ট ইন টাইম মানে হচ্ছে জাস্ট লাস্ট মোমেন্ট, যেটাকে বোঝায় লাস্ট মোমেন্ট। লাস্ট মোমেন্ট, আমরা অনেক সময় একদম শেষ মুহূর্তে কোনো কাজ করি না, সেটাকে বলা হয় লাস্ট মোমেন্ট। যেমন সে লাস্ট মোমেন্টে অ্যাসাইনমেন্টটা জমা দিয়েছিল, হি সাবমিটেড দ্য অ্যাসাইনমেন্ট অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। ঠিক আছে? অথবা আমরা বলতে পারি হি সাবমিটেড দ্য অ্যাসাইনমেন্ট জাস্ট ইন টাইম, মানে কি একদম শেষ মুহূর্তে জমা দিয়েছিল। সো এই তিনটার কনফিউশন আশা করি দূর হয়েছে। সো এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ।